ধর্ষকের একটাই শাস্তি, সেটা হচ্ছে পাবলিক প্লেসে এনে তাদেরকে মারা। হ্যাঁ, তাদের পুরুষাঙ্গ কেটে দেওয়া। যারা ধর্ষক তাদের যদি ধর্ষণ করার সময় কোনো আইন শৃঙ্খলা না মানে, তাহলে কেন আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের সেই প্রতিক্রিয়াটা হবে? তাদের কেন মানে জোরালো ব্যবস্থাটা হচ্ছে না? তাদেরকে কেন আমাদের মধ্যে ছাড়া হচ্ছে না? আমি কোনো আইন শৃঙ্খলা মানতে আসি না এখানে, আমি কোনো আইনের কাছে আশ্রয় নিতে আসি নাই। আমি আসছি যে ধর্ষক ধর্ষণ করার সময় একটা 8 বছর বা 80 বছরের মেয়ে বা বৃদ্ধাকে চিনে না, কোনো আইন মানে না, তাহলে তাদের জন্য কোনো আইন থাকবে না, তাদেরও অন ফায়ার করতে হবে। হঠাৎ করে তো কিছু হয় নাই, আমি কার দোষ দিব? আমি সিস্টেমের দোষ দিব? আমি সিস্টেমের দোষ দিব না, আমাদের দোষ। আমাদের নিরাপত্তা আমাদের এনশিওর করতে হবে। এবং আমি আইনের কথা যদি বলতেই হয়, তাহলে আমি একটা কথাই বলবো, তাদেরকে ছেড়ে দেন, আমাদের মাঝখানে তাদেরকে ছেড়ে দেন। আমরা কোনো আইনের ব্যবস্থা নিতে এখানে আসিনি। তাদের জন্য আমরা কিছু করতে পারিনি, এটা আমাদের মধ্যে হাহাকার কাজ করতো। তা আমরা সবসময় চিন্তা করতাম যে এটার জন্য আমরা সামনে একটা পদক্ষেপ নিব, যেন গ্রামেও যেসব নারীরা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি। এখন দেখতেছি আমরা নিজেরাই নিরাপদ না। আমাদের মতো যারা সমাজে অ্যাক্টিভ, আমরা যারা সাহসী নারী বলবো আমরা, কারণ আমরা সাহসী বলি আমরা ঘর থেকে বের হয়ে কিছু করছি। আমরা সাহসী নারীরাই যদি এখন ঘরে থাকতে ভয় পাই, তাহলে গ্রামের নারীদের কি অবস্থা? আর এই দেশে সামাজিক সচেতনতা আপনি যাই বলেন সেটা তো আছেই, সেটা কিন্তু একদম বাল্যকাল থেকে শুরু করতে হবে। যখন শিশু জন্ম নেয় তখন থেকে আপনি তার মেন্টালিটি বদলানোর মতো চেষ্টা করতে পারেন, কিন্তু বড় হয়ে গেলে আমরাও কিন্তু আমাদের বাবা মার কথা শুনি না। তো শিশু পর্যায় থেকে আজ যে বাচ্চারা আছে তাদের জন্য সরকার থেকে বেসরকারিভাবে বিভিন্ন রকমের মানসিক বা বিভিন্ন রকমের কর্মশালা করা উচিত, যে সমাজের প্রতি, যেটা দেশের বাইরে হয়, জাপান বলেন, অন্য কোনো ডিস্ট্রিক্ট বলেন, বাচ্চাদেরকে কীভাবে তারা ছোটোবেলা থেকে যেভাবে তাদের ঘটছে তারা কিন্তু বড় হয়ে সেটাই হচ্ছে। আমাদের নিয়ম শৃঙ্খলা নেই, বাচ্চাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই, এটা রাষ্ট্রেরও আছে ফ্যামিলিরও আছে, দুই ক্ষেত্র থেকে আমাদের নিয়মকানুনগুলো করতে হবে। আর আমার কথা হচ্ছে, নারীরা কেন অনিরাপত্তা বোধ করবে? আমরা কি এই দেশের নাগরিক না? তাহলে বলেন আমরা এই দেশের নাগরিক না। আমরা নাগরিক হলে আমরা আমাদের মতো কষ্ট করে চলি, আমরা আমাদের বাবা মায়ের ছায়ায় থাকি, তাহলে আমি রাস্তায় বের হলে রাষ্ট্রে যদি আমাদেরকে এতটুকু নিরাপত্তা না দিতে পারে, তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজই তো হচ্ছে জনগণকে নিরাপত্তা দেয়। তো আমার দাবি হচ্ছে জোরালো নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা অন্য কিছু চাচ্ছি না, আমরা নিজেরা যোগ্য, নিজেদের মতো সবকিছু করে নিতে পারবো, বাট আমাদের নিরাপত্তা জোরদার না করলে নারীরা কিন্তু এখন দেখেন যেভাবে আমরাই ঘর থেকে বের হইতে ভয় পাই, সামনে আপনি কোনো নারীকে পাবেন না, তো কোনো চাকরি করবে না, ব্যবসা করবে না। তো নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, আপনি তো কর্মস্থল থেকে নারীদের পিছিয়ে পড়া হলে তো দেশ পিছিয়ে যাবে। দেশের অর্থনীতিতে নারীদের কত এখন অবদান, আপনি অনলাইন উদ্যোক্তা দেখেন, একটা সময় মেয়েরা বিজনেসের কথা চিন্তাও করতে পারতো না, এখন বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা অনলাইন বিজনেস করে। তার মানে কি দেশের অর্থনীতিকে তারা কি এগোচ্ছে না? তো তাদের কি এখানে অবদান নাই? তাহলে নারীদের ক্ষেত্রে আপনারা চুপ কেন? আমি তো এটাই বুঝি না। একটা আইন করবেন, তাও একটা অপরাধীর বিরুদ্ধে, এমন না যে নিরপরাধীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। একটা আইন করে দেন যে বাংলাদেশের মানুষের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেন। যে হচ্ছে যখন ধরনের অপরাধ হচ্ছে, সেটা হচ্ছে ধর্ষণ, এটার বিরুদ্ধে হচ্ছে আমরা মানববন্ধন করতেছি, এটা বদলে আমরা কর্মসূচিটা এনেছি, ঠিক আছে? এখানে আমাদের দাবিটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ধর্ষণগুলো হচ্ছে, প্রত্যেকটা ধর্ষণ যাতে জনসম্মুখের মাঝখানে যেন উপস্থাপন করা হয় যে ধর্ষণগুলো হচ্ছে, এন্ড প্রমাণ সহকারে যাতে এটা 24 ঘন্টার ভিতরে যেন এটার শাস্তি দেওয়া হয়। সেটা হচ্ছে যে আমাদের মৃত্যুদণ্ড। আমরা দেখে আসতেছি যে আমাদের যতগুলো ধর্ষণ হচ্ছে, এর একটার বিচার এখন পর্যন্ত সুষ্ঠুভাবে হয়নি, যার কারণ হচ্ছে আমাদের দেশের ধর্ষণের বিরুদ্ধে যে লটা, সেই লটা এখন পর্যন্ত হয়নি। এই লটা চাই যে আমরা হোক, এই লটা আমাদের চেঞ্জ করতে হবে। এই অঞ্চল চেঞ্জ না করা পর্যন্ত আমরা আমাদের এই রাস্তা হচ্ছে ছাড়তেছি না। সেটা যদি সামনেও হয়, আমরা ইনশাল্লাহ সামনেও করবো।